নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আর এই যে আজকে সকালে পুরো ঘুম থেকে উঠেই সোজা চলে এসেছি নিচে। আর এই যে জল ছড়া দিয়ে গেটটা খুলেই কিন্তু ঝাঁটা দিয়ে দিব। আর আমাদের এই সামনেটা না বড্ড নোংরা হয় আর ধুলো প্রচণ্ড ওড়ে। আর তাছাড়া রাস্তার সেপাশে গাড়ি গ্যারেজ আছে, ওদের তো গাড়ি সব সময় যাতায়াত করে, তো ওর জন্য কিন্তু ধুলোটা বেশিই হয়। আর বন্ধুরা, আমি যখন প্রত্যেক দিন রাত্রে ভয়েস দিই তক্ষুনি দেখছি কয়েকদিন ধরে একটা টিকটিকি টিকটিক করছে। তো এটা হয়তো আপনারা শুনতে পেয়েছেন, তো সেটা ইগনোর করবেন। আর কি করব বলুন। তো যাই হোক, এই যে জল ছড়া দিয়ে গেটটা বন্ধ করে দিচ্ছি, মানে এই দরজাটা, কারণ এই দরজা দিয়ে বিড়াল টিড়াল ঢুকে যাবে, বা আমরা তো উপরে থাকি, তো দোকানের বাচ্চাগুলো এলে তারা দরজা খুলে ভেতরে ঢুকবে। আর তাছাড়া এই দরজাটা কিন্তু আমাদের সব সময় দেওয়া থাকে, কারণ ওপাশে দোকান আর এপাশে গেট খোলা রাখলে কে কখন ঢুকে যাবে বেরিয়ে যাবে আমরা কিছু বুঝতেই পারবো না। তো সেই জন্য কিন্তু এই দরজাটা সবসময় চাপিয়েই রাখি, মানে যখন বাইরে বেরোই তখন দরজাটা খুলে আবার চাপিয়ে দিয়ে আবার ভেতরে ঢুকে যাই। তো সেই জন্য কিন্তু এই দরজাটা আমার সবসময় চাপানো থাকে। তো তো এদিকে নিচের তলাটা ঝাঁটা দিয়ে তারপরে ওপরে যাব। আর এই নিচের তলাটা আপনাদের সঙ্গে খুব একটা বেশি আমি শেয়ার করি না, কারণ আমাদের যেহেতু দোকান আছে আর গোডাউনও আছে, তো সেই জন্য কিন্তু সব সময় নোংরাই করে ফেলে রাখে। আমি যতই পরিষ্কার করি না কেন, বাচ্চারা বা দোকানের মালিক কিন্তু সবসময় নোংরাই করে ফেলে রাখে। মানে কোনো মাল এলে গুছিয়ে রাখতে কিন্তু ওদের অনেকটা সময় লেগে যায়। তাছাড়া হবেও, কিছু করার নেই, আমি জানি। আর এই যে এই রুমে যে দেওয়ালে যে শোকেসটা দেখছেন না, এতেও কিন্তু দোকানের মাল আছে অর্ধেক বলতে গেলে। তো সেই জন্য আপনাদের সঙ্গে কখনো শেয়ার করিনি। তো একবার নিশ্চয়ই আপনারা যদি চান আমি খুলে একবার দেখাবো। তার মধ্যে বই খাতা আছে, ওই দোকানের জিনিসপত্র আছে, আর আমার শোকেস সাজানো কিছু জিনিস আছে। এই করে এই শোকেসটা আছে। তো আমি বকাবকি করি যে কেন করেছিলে এই জিনিসগুলো। আর যেখানে সেখানে আমার ঘরে যদি দেখাই না নিচের তলায়, তো কালো দাগ যেখানে সেখানে আছে। মানে যেহেতু কালোর কাজ হয়, তো বাচ্চারা বলুন বা মালিক তো করবে না, যেহেতু নিজের ঘর, ও করেও না। তো এই যে বাচ্চাগুলো আছে, যখন তখন এসে হাত লাগিয়ে দেয়, মাল বের করতে এসে হাত লাগিয়ে দেয় দেওয়ালে, তখন কালো হয়ে যায়। কত আর পরিষ্কার করব বলুন দেখি। তো সেই জন্য কিন্তু রুমগুলো যেখানে সেখানে কালো হয়ে যায়। তো চেষ্টা করি যখন পারি একটু পরিষ্কার করে নিই। তো তারপরে দেখুন চলে এলাম উপরে মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, তো রুমটা ভালো করে ঝাঁটা দিয়ে দিচ্ছি। এখন ভাবছি ঘর মোছামুছি করব না, কারণ আজকে অনেক কিছু কাজ আছে। মানে আজকে একটু বাজারে যাব, তো সেই জন্য একটু তাড়াতাড়ি কাজগুলো শেষ করে বাসি কাজ চান করে পুজো করে তারপরে যাব বাজারে। কারণ কর্তামশাই যে বাজার করে আনছে না, আমার একদমই মানে বাজার পছন্দ হচ্ছে না। আর এমনি আমি মাছ খুব একটা খাই না, তো ও যে মাছ আনছে আমাকে একদমই এই গরমে খেতে ইচ্ছে করছে না। তো ভাবছি এই জন্য আমি আজকে একটু বাজারে যাব আর একটা নতুন জিনিস আনবো। তো সেটা কী আনবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব ভিডিওটার শেষে। আমার গত ভিডিওতে কমেন্ট করেছিলে লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগস থেকে, টিফিন দিয়ে শুরু করলে দিদিভাই, সুন্দর করে মাসকাবারি বাজার গুছিয়ে নিলে, গাংমৌরালা মাছ খেতে দারুণ লাগে দিদিভাই। হ্যাঁ গো, আমাদের বাড়িতে সবাই খায়, আমাকেও ভালো লাগে। আর সে মাছটা এমন একটা মাছ, ভাজা তরকারি ঝাল দেওয়া টক যাই করি না কেন খেতে কিন্তু ভালো লাগে। তবে গরমের সময় এতটা ভালো লাগে না, কিন্তু শীতের সময় কিন্তু খেতে দারুণ লাগে। আর কমেন্ট করেছে তঞ্জিলা, অনেক সুন্দর লাগলো। তো থ্যাংক ইউ সুন্দর একটি কমেন্ট করার জন্য। আর জীবনের ওঠাপড়া আইডি থেকে কমেন্ট করেছে, সব কিছু সুন্দর করে গুছিয়ে নিলে, খুব ভালো লাগলো। তো তোমাকেও থ্যাংক ইউ। জানি প্রতিদিন তুমি আমাকে একটা করে সুন্দর সুন্দর কমেন্ট করো। আশা করি আগামী দিনগুলিতেও এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। এই অপেক্ষায় কিন্তু থাকবো সব সময়। গৌতম দাস কমেন্ট করেছে আইডি থেকে, খুব সুন্দর হয়েছে ভিডিওটি, অনেক কিছু বাজার করেছো, রান্না করলে, রান্নাঘর পরিষ্কার করলে, সব মিলিয়ে দারুণ হয়েছে। তো তোমাকেও অনেক অনেক থ্যাংক ইউ। আরও অনেকে কমেন্ট করেছে, তো তাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে আপনাদের একটা কমেন্ট
আমাকে প্রতিনিয়ত উৎসাহিত করে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। আশা করব আগামী দিনগুলোতেও এইভাবে আমার পাশে থাকবেন। তো এদিকে দেখুন আমি কিন্তু বাজার করে চলে এসেছি এই যে এই গরমে একটা মাটির ফ্রিজ নিতে। আর এটা বন্ধুরা দীঘা যাওয়ার মেন রাস্তা, দীঘা কলকাতা যাওয়ার এটা কিন্তু হাইওয়ে রাস্তা। এই রাস্তার সাইডেই কিন্তু আমাদের কাছাকাছি বাড়ি, আর আমি এসেছি এখানে এই জিনিসটা নিতে। তো এই যে কী জিনিস নিয়ে এসেছি দেখুন, কারণ এই গরমে একদমই জল খেতে পারা যাচ্ছে না, এতটাই মানে জল গরম হয়ে যাচ্ছে, আর ফ্রিজে তো জল রেখে খাই না। তো সেই জন্য ভাবলাম আর দেরি না করে একটা ছোট্ট ফ্রিজ নিয়ে নিই বাড়িতে। তো এই মাটির কলসিটা এনেছি, একে মটকা বলা হয়। তো এইটা এনেছি, এতে ভাবছি যে জল রেখে খাবো। তো একে প্রথমে এনে কিন্তু আমি ভিজিয়ে দিয়েছি, 7-8 ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপরে তাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল রাখবো। আর এই যে বাজার থেকে সবজিগুলো এনেছি, আসলে কর্তা মশাই আজকে কিন্তু সঙ্গে গেছিলো, তো ওকে বললাম একটু ভিডিও করে দাও। ও কী করেছে জানেন, যখন মাছ আনছিলাম তখনই একটুখানি ভিডিও করেছে, আর কিছুই করেনি। তো যাই হোক আর কিছু বলিনি। তো বাড়িতে এসে সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম কি কি বাজার এনেছি। আর আমার এই বঁটিটা এতটাই পাতলা হয়ে গেছে যে কালকে কিছু একটা কেটেছিলাম, হয়তো বঁটির মানে ধারটা নষ্ট হয়ে গেছে। তো সেইটা এখন ছুরি দিয়ে ধারটা করে নিচ্ছি। আর তারপরে দোকানের বাচ্চাগুলো খাবে বলে তার জন্য একটু আলু কেটে নিচ্ছি। আমি কিন্তু ডিম, আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একটা ডিমের অমলেট বড় করে করব। সেটা কিন্তু দোকানের বাচ্চাগুলোকে দিব, আর আমিও খাবো, আর কর্তামশাই খাবে চিড়ে দই। আর মেয়ে তো যাই হোক এদিক সেদিক ওই পাখির মতো খেয়ে নিবে, তার কিছু খাওয়ার ঠিক ঠিকানা নেই জানেন। মানে টাইমে খায়ও না, আর বসে যে খাবে তাও না, পেট ভর্তি করে খাবে তাও না, ওই পাখির মতো একটু একটু করে খায়। কি আর করব, কিছু করার নেই। তো যাই হোক এই যে ছুরিটা ধারালো করে নিই, কিন্তু আমি আলুটা কেটে নেব, তারপর ডিম অমলেট করব। আসলে মাঝে মাঝে কোনো জিনিস এক্সপেরিমেন্ট করে খেতে কিন্তু ভালো লাগে, তাই না? তো এই মাঝে মাঝে কিন্তু আলু দিয়ে খেয়ে দেখবেন ডিমের অমলেট। আর কিন্তু এটা ধিমি আঁচে ঢাকা দিয়ে করতে হবে, দিলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর ডিমটাও সেদ্ধ হয়ে যাবে, খেতে বেশ ভালোই লাগে। তো খুললাম সেই হিসেবে, সবাই খেলামও, বেশ ভালোই লাগলো। আর তারপরে দেখুন কি কি মাছ নিয়ে এসেছি। আজকে মাছ নিয়ে এসেছি, ওই মাছের ডিম একটু এনেছি, শোল মাছ এনেছি, আর কর্তামশাই এনেছে তার একটা ফলি মাছ, যেটা পুকুরের মাছ হয়, আর এনেছি সিলভার কাপ মাছ, আর একটু মাছের মানে মাছের সঙ্গে তেলটা ছিল সেটাও দিয়েছে, এনেছি। তো এই হচ্ছে আজকে মাছের কালেকশান। কারণ আমি গেছি, আমি আমার পছন্দ মতো মাছ এনেছি। আর এই গরমে জ্যান্ত মাছ ছাড়া কিন্তু ওই মানে চাষ করা মাছ কিন্তু খেতে একদমই ভালো লাগছে না। তো সেই জন্য শোল মাছটা এনেছি, যদিও বা শোল মাছ আমি খাই না, তবে এখন একটু একটু খাচ্ছি জানেন তো, কারণ ওই চাষ করা মাছ না খেতে পাচ্ছি না একদম। তো সেই জন্য একটু চেষ্টা করছি খাওয়ার জন্য। তো তারপরে দেখুন মুড়ি এনেছিলাম, তো সেই মুড়িটাও ড্রামে ঢেলে নিচ্ছি, কারণ আমাদের বাঙালিদের তো মুড়ি প্রত্যেক দিনই দরকার হয় কম বেশি। তো সেই জন্য মুড়ি কিন্তু সপ্তাহে একটা ড্রাম করে লেগে যায় আমার। তো সেই জন্য বাজারে গেছিলাম, দেখতে যখন পেলাম কিন্তু 1 কেজি মুড়ি নিয়ে চলে এসেছি। তাছাড়া বাড়িতেও ছিল, তো সবটা ঢেলে নিলাম। আর একটা লাল প্যাকেট মুড়ি কিন্তু এনেছিলাম জানেন, সেটা কিন্তু দারুণ খেতে, সেটা আমি কিন্তু আলাদা রাখলাম, সেটা মশলা মুড়ি মাখিয়ে খেলে কিন্তু দারুণ লাগে। তো সেই জন্য তাকে কিন্তু আলাদা করে রাখলাম। তারপরে এই যে এতটাই গরম লাগছে, আর নিচে বসে না খেলে না ভালো লাগে না, মানে উপরে বসে দোকানের বাচ্চাগুলো খাচ্ছে বলে আমি কিন্তু নিচে বসেই খেয়ে নিলাম। আর তারপরে লেগে পড়লাম দুপুরে রান্নার কাজে। আর আজকে কি করছি জানেন, করছি এই যে ডিমের বড়া, পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু বেসন দিয়েছি, সেই দিয়েই কিন্তু ডিমের বড়া করছি। এটা ডিমের বড়া ভাজা করব, আর তারপরে করব একটু ডিমের বড়া ভেজে আম দিয়ে টক, এই দিয়েই কিন্তু আমার ভাত চলে যাবে, আর অন্য কিছু আমাকে দরকার হবে না। তো সেই টক দিলে আর ভাজা দিলে ডিম খেতে আমি কিন্তু খুব ভালোবাসি। আর আমার কর্তামশাই কিন্তু একদমই ডিম খান না, তো ওই জন্য কিন্তু বাজারে গেলে ডিম নিয়ে আসে না জানেন তো। ওই জন্য বললাম যে ও বাজারে গেলে কিন্তু আমার মনের মতো কিছু জিনিস নিয়ে আসে না। আর আপনারা তো দেখেছেন আমি বকাবকি করি মাঝে মাঝে বাজার
খুব একটা ভালো আনতে পারে না, ওই ধরে নিয়ে আসতে বললে মেরে নিয়ে চলে আসবে, এরকম একটা ব্যবস্থা। মানে যা নিয়ে আসতে বলবো সেটাই নিয়ে আসবে, নিজে থেকে কোনো কিছু মানে ইয়ে করে আনবে না। ও একটাই জিনিস জানে, চিকেন আর মটন খেতে আর চিংড়ি মাছ খেতে, এই কটা জিনিস, আর ওই পোনা মাছ, এই জিনিসগুলো খেতে খুব ভালোবাসে। আদার্স আর কোনো জিনিস তার পছন্দ না। তো এই জন্য বাজারও ঠিকমতো করতে পারে না। আর আমাকে এই গরমে কিন্তু বাজারে যেতে একদমই ভালো লাগে না, কারণ এই গরমে বাজার করতে যাব আবার এসে রান্না করব, প্রচণ্ড মানে কষ্ট হয়। তো সেই জন্য ভাবি যা নিয়ে আসে তাই দিয়ে রান্না করে দিলেই ভালো। তো সেটাই চেষ্টা করি অনেক সময়, কিন্তু তাও মাঝে মাঝে নিজেরও তো একটু ইচ্ছে হয় যে ওইটা নিয়ে আসি খাই। তো ও কিন্তু আমি যেগুলো পছন্দ করি অনেকটাই ও সেই জিনিসগুলো পছন্দ করে না। তো সেই জন্য সে বাজার করতে গেলে খুব একটা আনে না, আর বাজারও করে না ঠিক মতো। তো সেই জন্য মাঝে মাঝে বকাবকি করি, বা আমাদের মধ্যে একটু খুনসুটি হয়, বিশেষ করে এই খাওয়ার জন্য। তো সেই জন্য মাঝে মাঝে আমাকে হাজার গরম হলেও যেতে হয়। সেই জন্য আজকেই গেলাম, বাজার করে আনলাম, আর নিজের পছন্দ মতো কিছু মাছ এনেছি, আর সেটা দিয়েই রান্না করেছি। তো এই যে দেখুন, মাছের ঝোল, এটা হচ্ছে শোল মাছের ঝোল, আর ওটা হচ্ছে মাছের তেল দিয়ে কুমড়ো ঘন্ট করেছি। এটাই হচ্ছে আজকের মেনু, আর এটাই আপনাদেরকে দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। তো চলে আসবো কালকে নতুন আবার একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিজেদের প্রতি যত্ন নিন। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।